এই ভিডিওটা বানাতে বসে বারবার থামতে হয়েছে। কিছু স্মৃতি এমন হয় লেখার সময়ও বুকের ভেতর চাপা কাঁপুনি ধরিয়ে দেয়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এই ঘটনার পর থেকে আমার চাচাতো ভাই আজও ঠিকভাবে হাঁটতে পারে না। শরীরের এক পাশ সম্পূর্ণ প্যারালাইজড। দীর্ঘদিন ধরে বাসায় চিকিৎসা চলছে, ডাক্তার বদলেছে, রিপোর্ট বদলেছে, কিন্তু অবস্থার কোনো স্থায়ী উন্নতি হয়নি। আমার ভাই পেশায় একজন রাজমিস্ত্রি। চট্টগ্রামের অনেক বড় বড় বিল্ডিংয়ের কাজে সে আগে নেতৃত্ব দিয়েছে। ছোটবেলায় সে ছিল খুবই ডানপিটে স্বভাবের, কিন্তু পড়াশোনায় খারাপ ছিল না। আমাদের চাচা হঠাৎ মারা যাবার পর পরিবারটা একেবারে ভেঙে পড়ে। অভাব, দেনা, সংসারের চাপ সব একসাথে এসে পড়ে। তখন আমাদের নিজেদের অবস্থাও ভালো ছিল না। পরিবারের হাল ধরার জন্য ভাইটা পড়াশোনা ছেড়ে কাজে নেমে যায়। কাজ করতে গিয়েই তার পরিচয় হয় এক কন্ট্রাক্টরের সঙ্গে। নাম ফরাদুল ইসলাম সৌরভ। সৌরভ ভাইটাকে খুব পছন্দ করতেন। কাজের প্রতি নিষ্ঠা, কাউকে ঠকানোর অভ্যেস না থাকা, এসব কারণে তার প্রতি এক ধরনের মায়া জন্মে যায়। সৌরভ ভাই যেসব কাজ পেতেন সেগুলোর নেতৃত্ব প্রায়ই আমার ভাইকেই দিতেন। লোক লাগানো, সাইট দেখা, সব দায়িত্ব তার ওপরই পড়ত। এভাবেই ধীরে ধীরে সংসারে একটু স্বস্তি ফিরছিল। কিন্তু একটা কাজ সব কিছু ওলটপালট করে দেয়। একদিন সৌরভ ভাই একটা বড় বিল্ডিংয়ের কাজ পান। বিল্ডিংটা প্রায় তৈরি, শুধু ভেতরের কিছু কাজ বাকি। কিন্তু আশ্চর্য ব্যাপার, 5 থেকে 7 বছর ধরে সেই বিল্ডিংয়ের কাজ শেষ হয়নি। কারণ প্রত্যেকবারই কাজ করতে গিয়ে কেউ না কেউ সেখান থেকে পড়ে মারা যায়। রাতে কাজ করার সময় বেশি ঘটনা ঘটেছে। এই কথা সৌরভ ভাই জানতেন না। লোকেশনটা ছিল পতেঙ্গা, নৌবাহিনী সদর দপ্তরের একেবারে অপোজিট সাইডে। এরিয়াটা একটু ভেতরের দিকে। মোটা অঙ্কের টাকার প্রস্তাব পাওয়ায় তিনি বেশি কিছু না ভেবেই রাজি হয়ে যান। যেদিন প্রথমবার সাইটে যান, আশেপাশের দোকানে চা নাস্তা খেতে গিয়ে কয়েকজন স্থানীয় লোক জিজ্ঞেস করে, ভাই, কোথায় কাজ করবেন? সব শুনে একজন হঠাৎ গলা নামিয়ে বলে, এই বিল্ডিং ভালো না, এখানে কেউ টেকে না। আরেকজন বলে, রাতে এখানে মানুষ ঠিক মানুষ থাকে না। এই কথাগুলো হেসে উড়িয়ে দেওয়া হয়। সৌরভ ভাই হেসে বলে ওঠেন, ধুর, আমরাই তো শয়তানের বাপ। সেদিনই 27 জনের টিম নিয়ে কাজ শুরু হয়। সিদ্ধান্ত হয় রাতে 12 জন সাইটে থাকবে, দিন রাত মিলিয়ে শিফট চলবে। সেই প্রথম রাতেই আমার ভাইয়ের ডিউটি পড়ে। বাসা থেকে বের হওয়ার সময় হঠাৎ করে একটা কালো বিড়াল তার পথ কেটে চলে যায়। কাকি তখনই বলে ওঠেন, একটু দাঁড়া বাবা, মনটা ভালো লাগছে না। ভাই হেসে বলে, ধুর মা, এগুলো সব কুসংস্কার। বাইরে বেরিয়ে দেখে রাস্তায় কোনো সিএনজি নেই, অথচ হালি শহরের এই রোডটা সাধারণত রাতেও গাড়িতে ভরা থাকে। সেদিন রাস্তাটা এমন ফাঁকা ছিল, মনে হচ্ছিল কারফিউ চলছে। হঠাৎ দূর থেকে একটা সিএনজি এসে ঠিক তার সামনে দাঁড়ায়। কোনো কথা না বলেই ভালি উঠে যায়। পতেঙ্গা নৌবাহিনী ক্যান্টনমেন্টের সামনে নেমে ভাড়া দিতে গিয়ে দেখে 20 টাকা কম। ড্রাইভার কিছুই না বলে কম টাকাই নিয়ে চলে যায়। তখনই ভাইয়ের মাথায় প্রশ্ন আসে, আমি তো ড্রাইভারকে বলিইনি কোথায় যাব। এই প্রশ্নটা মাথায় নিয়েই সে বিল্ডিংয়ের সামনে দাঁড়ায়। বিল্ডিংটা অদ্ভুত এক আলোয় আলোকিত ছিল, যেন ভেতর থেকে কোনো আলো না, বরং কোনো কিছু তাকে ভেতরে টানছে। ভিতরে ঢুকতেই বাতাসটা হঠাৎ ভারী হয়ে যায়। রাজমিস্ত্রিরা বসে গল্প করছিল। ভাই গলা চড়িয়ে বলে, সারাদিন কাজ না করে শুধু গল্প? লোকজন বলে, এইমাত্র বসেছি ভাই। কাজ শুরু হয়। এক পর্যায়ে ভাই রফিককে নিচ থেকে বালি আনতে পাঠায়। নিজে সিমেন্টে পানি মেশাতে থাকে। ঠিক তখন চারপাশের শব্দ হঠাৎ থেমে যায়। হাতুড়ির শব্দ নেই, মানুষের কথা নেই। মনে হচ্ছিল পুরো বিল্ডিংটা শ্বাস ধরে আছে। হঠাৎ কানে ফিসফিস আওয়াজ, এইটা তোর কাজ না। ভাই ঘুরে তাকায়, কেউ নেই। সিমেন্টের মধ্যে তাকিয়ে দেখে পানির রং যেন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। হালকা লোহার মতো গন্ধ। সিঁড়ির দিক থেকে কাউকে নামতে দেখা যায়। মাথা নিচু, মুখ দেখা যায় না, কিন্তু পায়ের কোনো শব্দ নেই। লোকটা একদম কাছে এসে খুব শান্ত গলায় বলে, ভুল মানুষ এসেছে। এরপর আর কিছু পরিষ্কার মনে নেই। ভোরের আগে সৌরভ ভাই বারবার ফোন দেন, ফোন ধরা হয় না। ভোরে নিজেই সাইটে এসে যা দেখেন, আমার ভাই সিঁড়ির নিচে পড়ে আছে, চোখ খোলা, শরীর রক্তাক্ত, কিন্তু কথা নেই। হাসপাতাল, তারপর ঢাকা মেডিকেল। ডাক্তাররা সরাসরি বলে দেন, এটা আমাদের সাবজেক্ট না, এটা অন্য কিছু। শেষ পর্যন্ত এক কবিরা জানা হয়, চট্টগ্রামের এক দুর্গম পাহাড়ি এলাকা থেকে। কবিরাজ বিল্ডিংয়ের নাম শুনেই চুপ হয়ে যায়।
ভাইকে দেখেই বলে, এই ছেলে ওই রাতে কাজ করেনি, ওকে দিয়ে কাজ করানো হয়েছে। চিকিৎসার পর ভাই বেঁচে যায়, কিন্তু শরীরের এক পাশ চিরতরে অবশ। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, সৌরভ ভাইয়ের মতে সেই রাতে কোনো কাজই হয়নি। বৃষ্টি ছিল, সবাই ছুটিতে ছিল, কিন্তু ভাই আজও বলে সে কাজ করেছে। কল লিস্টে দেখা যায় সৌরভ ভাই ফোন দিয়েছিলেন। তাহলে সেই রাতে আমার ভাই আসলে কার সাথে কাজ করেছিল, তার উত্তর আজও অজানা। এমন সত্যি ঘটনা ভিত্তিক ভয়ঙ্কর গল্প পেতে আমাদের সাইদুল হরর স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। গল্পটি পড়ে যদি গা ছমছম করে ওঠে, একটা কমেন্ট করে দিন। সাহস